নমস্কার বন্ধুরা, গ্রিন স্টার কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি দেখাবো আপনাদের ম্যাঙ্গো পাটিসাপটা কীভাবে তৈরি করতে হয় এবং সেটি কি উপকরণ দিয়ে কি পদ্ধতিতে তৈরি করব সেটি আমি দেখাবো। তা প্রথমে চলুন আগে আমরা ব্যাটারটা কীভাবে তৈরি করি সেটি আগে সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নিই। ব্যাটারটা তৈরি না করলে কিন্তু আপনারা এখান থেকে সুন্দরভাবে যে পিঠেটা তৈরি করতে পারবেন না। তার জন্য পিঠেটা তৈরি করার জন্য আপনারা এই পদ্ধতিগুলো মেনে চলবেন, তাহলে আপনাদের প্যানে জড়িয়ে যাবে না, পিঠেগুলো সুন্দরভাবে পিঠেগুলো তৈরি হবে। এইভাবে চালের গুঁড়োটা আমরা চেলে নিচ্ছি। এবার বন্ধুরা চালের গুঁড়োটাকে চেলে নেবেন, তাহলে ভালো হবে। বন্ধুরা, আমরা পাটিসাপটা পিঠের জন্য যে মিক্সারটা তৈরি করব, যেগুলো উপকরণগুলি আমি এক এক করে দিচ্ছি। এই চালের গুঁড়োটা আমি 1 বাটি পরিমাণ, এই বাটিটার বাটি হিসাবে আমি এই 1 বাটি বড় 1 বাটি চালের গুঁড়ো আমি এর মধ্যে দিলাম। আর এর থেকে ছোট বাটি 1 বাটি চালের গুঁড়োটা আমি এই ময়দাটা 1 বাটি ময়দা আমি এর মধ্যে দিয়ে দিলাম, ছোট বাটি। এইভাবে মেজারমেন্ট কাপ আপনার হিসাব করে নিয়ে নেবেন। এবার সুজিটা ওই মাপের, ওই বাটির ছোট বাটির হাফ বাটি পরিমাণ সুজিটা আমরা দিয়ে দেবো। এইভাবে সুজিটা আমরা একটুকুনি দিয়ে দেবো। সুজিটা একটু আমি চেলে নিয়েছি, পোকামাকড়গুলো দেখে নেবেন, বাজারে সুজিতে অনেক পোকামাকড় থাকে। এবার আমরা দেবো এবার চিনিটা আপনারা নিজস্ব অনুযায়ী দেবেন। আমি এখানে ওই ছোটো বাটিটার 1 বাটি পরিমাণ চিনি আমি এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটাকে আমরা আর একটুখানি নুন দেব, স্বাদ মতন একটুখানি আমি নুন দিয়ে দিচ্ছি। আপনারা নুনটা স্বাদ মতন দিয়ে দেবেন। আমি ছোটো চামচের হাফ চামচ দিলাম। এবার একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে আমরা এর মধ্যে দুধটা দেবো। দুধ দিয়ে আমরা তৈরি করব, লিকুইড দুধ। এখানে লিকুইড দুধটা আপনারা যে বড় বাটির মাপে নেবেন, যতটা দুধ নেবেন, যতটা লাগবে সেই হিসাবেই দেবেন। দুধটা যতটা লাগবে দেখে নেবেন। এভাবে দুধটা হবে রুম টেম্পারেচারে আগে ফুটিয়ে রাখবেন। দুধটা আগে ফুটিয়ে নিয়ে রুম টেম্পারেচারে নিয়ে তারপরে আমরা দুধটা অল্প অল্প করে মেখে নেব। অল্প অল্প করে আমরা এভাবে মেখে নেবো আগে। তারপরে দুধটা কী পরিমাণ লাগবে সেই উপরে আস্তে আস্তে আমরা মেশাবো দুধটা। এভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নেবো। পাটিসাপটার জন্য এই টিপসগুলো মেনে চললে আমাদের পাটিসাপটাটা খুব সুন্দরভাবে হবে। পাটিসাপটাটা খুব নরম হবে। বন্ধুরা, এই যে আমি 1 বাটি দুধে আমার এই পজিশন হয়েছে, দুধ আমার আর একটু লাগবে, আর একটু আমি দুধ দিয়ে দেবো। আপনার দুধটা একটু বুঝে দেবেন যতটা লাগবে। ব্যাটারটা হবে খুব ঘন হবে না, আর খুব পাতলা হবে না, মিডিয়াম পর্যায়ে, মিডিয়াম অনুপাতে আপনার ব্যাটারটা তৈরি করে নেবেন। কারণ ব্যাটারটা যত সুন্দর হবে আমাদের পাটিসাপটাগুলো তত সুন্দর হবে। এইভাবে আপনারা মিক্সিটা করে নেবেন। বন্ধুরা, এই যে এইভাবে আমরা ব্যাটারটা তৈরি করে নিলাম। দেখেন, এটা কিন্তু ব্যাটারটা তৈরি করাটাই কিন্তু মেন। সুন্দরভাবে ব্যাটারটা তৈরি করে নেবেন। এর মধ্যেই কিন্তু গোপন টিপটা লুকিয়ে থাকে, যে আমাদের পাটিসাপটাগুলো নষ্ট হয়ে যায়। এরকমভাবে আপনারা ভালো করে আগে ফাটিয়ে নেবেন। নিয়ে এটাকে আমরা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো। তারপরে এসে আমি দেখাচ্ছি কীভাবে আমরা পাটিসাপটা তৈরি করব। ম্যাঙ্গো পাটিসাপটা করার জন্য আমি বাজার থেকে যে আমসত্ত্বটি কিনে নিয়ে এসেছিলাম, বড় 150 গ্রাম ওজনের আমসত্ত্বটা কিনে নিয়ে এসে আমি এরকমভাবে সুন্দরভাবে পিস করে নিয়েছি। এই পিসগুলো আপনারা আগে করে নেবেন। দিয়ে এইবার এই ম্যাঙ্গো এটা দিয়ে আমি পাটিসাপটা করে দেখাবো। করার জন্যে আমি যে এই গ্যাসটি ওভেনটি এই জ্বালিয়ে তাওয়াটি বসালাম। এভাবে আমরা 2 মিনিট রেখে দেবো, তাওয়াটি আগে তেতে নেবে। তারপরে আমরা এর মধ্যে পাটিসাপটাটি বানাবো। আমি যে আগে যে বাটারটা তৈরি করেছিলাম সেটি দিয়েই এখন পাটিসাপটা তৈরি করব। আমাদের তেতে গেছে নাকি আগে হাত দিয়ে আমরা দেখে নেবো যে তাঁত উঠছে কিনা। এবার মোটামুটি আমাদের তেতে গেছে তাওয়া। এবার তেল একটু ব্রাশ করে নেবো, হালকা করে অল্প করে একটু তেল ব্রাশ করে নেবো। এবার এই যে বাটারটি আমরা দিয়ে দেবো এবার সুন্দরভাবে মাঝখানে। এভাবে বাটারটা দিয়ে আপনারা আগে হাতারে দিয়ে সুন্দরভাবে ছড়িয়ে দেবেন এবং গ্যাসের ফ্লেমটা এই সময় একদম লো করে দেবেন। এইভাবে আপনারা স্প্রেড করে নেবেন পুরো তাওয়াটাকে। এবার আমরা এর মধ্যে এই যে আমসত্ত্বটি যেটা ছিল কাটা, সেটি আমরা মাথায় দিয়ে এবার আমরা এইভাবে আমরা স্প্যাচুলার সাহায্যে কিংবা হাতের সাহায্যে, যেটাই আপনাদের সুবিধা হয় সেভাবে আপনারা এটাকে ঘুরিয়ে রোল করে নেবেন।
দেখেন আমাদের পাটিসাপটা সুন্দর হয়ে গেল, কোনো একদম সাদা, কোনো তাওয়ায় লাগেনি। আমি যে টিপসটা বলেছি এই টিপসটিতেই আপনারা যদি ব্যাটারটা তৈরি করে নেন তাহলে আপনাদের পাটিসাপটাগুলো এরকম সুন্দরভাবে উঠবে। এইভাবে আমি পরপর কয়েকটি পাটিসাপটা আপনাদের ভেজে দেখাচ্ছি। এই দেওয়ার পরে আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। হাই থাকলে কিন্তু আপনাদের পাটিসাপটাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, নিচের দিকে লাল হয়ে যাবে, এই জন্য আপনারা লো করে দেবেন। দেখুন আমাদের সবকটি পাটিসাপটা কিন্তু খুব সুন্দরভাবে উঠে যাচ্ছে। বন্ধুরা এইভাবে আমরা সবকটি পাটিসাপটা এইভাবে ভেজে নেব। বন্ধুরা এই যে আমার ম্যাঙ্গো পাটিসাপটাটা এইভাবে তৈরি হয়ে গেছে আমাদের। এবার ম্যাঙ্গো পাটিসাপটাটা আপনাদের ভেঙে দেখাবো যে কত সুন্দর নরম হয়েছে, সেটি আপনি দেখুন। এই পদ্ধতিতে ভেঙে দেখুন, এই দেখুন কত নরম। শুধু আপনাদের পাটিসাপটাটা কত নরম হয়েছে দেখুন, কত নরম হয়েছে দেখুন। ভাঙতে একটু অসুবিধা হলো, যেহেতু আপনাদের ভেতরে আমাদের আমসত্ত্বটি ছিল বলে ভাঙতে একটু অসুবিধা হয়েছে, কিন্তু আমাদের পাটিসাপটাটি খুবই নরম হয়েছে। এটি যখন আপনারা কামড়ে যখন খাবেন তখন খুবই সুন্দর এখান থেকে পেয়ে যাবেন। এভাবে আপনারা তৈরি করে নেবেন। বন্ধুরা এই যে পদ্ধতিতে আমি দেখালাম এই পদ্ধতিগুলো একেবারেই নতুন, ইউটিউবে আগে হয়তো কেউ দেখায়নি। এইভাবে আপনারা পাটিসাপটাগুলো তৈরি করে এই এখন যে শীতের মৌসুমে সামনে পৌষ সংক্রান্তি আসছে, এইভাবে পিঠেগুলো আপনারা তৈরি করে খেয়ে দেখবেন। খেয়ে যদি ভালো লাগে তাহলে আমাদের একটু কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক দেবেন একটি ভিডিওতে লাইক দিলে আমাদের পরবর্তী ভিডিও করতে আগ্রহ বাড়ে। এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে দেবেন যাতে ভিডিওটি আরও দেখে অনেকে এই পিঠেটা করে খেতে পারে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য। তা বন্ধুরা আজকের মতন এই অবধি, আবার পরে ভিডিও দেখা হবে। নমস্কার।